ওয়েলকাম টু এমপি রান্নাঘর। আজকে তৈরি করব সুজির একটি মজাদার রেসিপি। বাচ্চাদের টিফিন বা সন্ধ্যের কোনো চা বা কফির সাথে খুবই ভালো লাগে। তো দেখো, প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো তেল। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা সর্ষে, আর দেব কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। এবার দিয়ে দিলাম 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা কুচি, কারণ এখানে একটু ঝালই হবে বেশি, কারণ এটা পকোড়া টাইপের বা স্ন্যাক্স, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর দিয়ে দেব আদা গ্রেট করা। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি উপর থেকে দিয়ে দেব আরও 1 বাটি জল। এবার দেব চিলি ফ্লেক্স আর অরিগানো। এবার সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটা গ্যাসটা হাই ফ্লেমে রেখে দিয়ে সুজিটা সমানে নাড়াচাড়া করে নিতে হবে। সুজি না হলে তলায় লেগে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই রান্না করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো, আমার সুজিটা কীরকম টাইট করা হয়ে এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দিয়ে এটা একটা আমি মন্ড বা ডো তৈরি করব। এবার নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। দিয়ে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে ভালো করে মেখে নেব। দেখো কীরকম সুন্দর দেখতে হয়েছে না জিনিসটা। তো আমি এর মধ্যে এবার দেব একটা সিদ্ধ করে রাখা বড় সাইজের আলু, গ্রেট করে দেব। এরকম করে গ্রেট করে দিলে আলুটা কোনো শক্ত বা খিচে ভাবটা থাকবে না, একদম স্মুথলি মাখা যাবে। তো দেখো, আমি এবার ভালো করে এটাকে হাতের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। একটু গরম আছে, একটু গরমে গরমে মাখলেই ভালো হয় জিনিসটা। তো এটা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, যাতে এটা একটু ক্রিপসি বা মুচমুচে ভাব হয়। তো এবার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা শক্ত ডোয়ের মতো, দেখো কি সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গেল। এবার আমি এটাকে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমি এবার এটা থেকে লেচি কেটে, দেখো এবার এইরকম একটা করে সুন্দর চৌকো শেপের আমি ছুরি করে পিস পিস করে কেটে নেব। দিয়ে চৌকো শেপ বানাবো। এটা যে যেমনভাবে খুশি, কেউ গোল গোলে করতে পারে, কেউ লম্বাভাবেও করতে পারে। আমি এইভাবে করেছি। আমি 2 রকমের ডিজাইন করেছি এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। তো দেখো, আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। তেলও আমার গরম হয়ে এসছে। এবার আমি একে একে সুজির পকোড়াগুলোকে আমি আবার দিয়ে দিলাম। এখন এগুলো তলায় লেগে আছে, এগুলো কিছুক্ষণ ওয়েট করতে হবে। 2 মিনিটের মতো রেখে দিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে দিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে দিতে হবে। দেখো, পকোড়াগুলো আমি এবার আস্তে আস্তে করে একে একে সব ভেজে তুলে নেব। দেখো, এবার লাল লাল করে আমি ভেজে নেব। তো এই পকোড়ার মধ্যে কারি পাতা দিয়েছি, এমনি খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। যাদের কাছে ধনেপাতা থাকবে, ধনেপাতা দিলেও খুব সুন্দর হয়। তো আমি একে একে এবার পকোড়াগুলোকে আবার দিয়ে দিলাম।
করে সব একবার উল্টে নেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে উল্টে নেব, তারপর লো ফ্লেমে আস্তে আস্তে করে নেব। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিলাম। এবার আমি একটা ডিশের মধ্যে সুন্দর করে সাজিয়ে এর মধ্যে থেকে দিয়ে দেবো চাট মশলা। এটা সসের সাথে খুব ভালো খেতে লাগবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।